আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। পবিত্র বৃহস্পতিবার আসরের নামাজ আদায় করার পরে মাত্র 2-3টি মিনিট সময় দিয়ে যদি আপনারা এই ছোট্ট দোয়ার আমলটি করেন, রব্বুল আলামিন আপনার মনের নেক আশাগুলো ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে পূরণ করে দেবেন। আগামী বৃহস্পতিবার আপনারা অবশ্যই আমলটি করবেন, এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া আখিরাতে সফলতা লাভ হবে। এমন একটি রাত হলো বৃহস্পতিবার রাত, অর্থাৎ জুমার দিনের আগের রাত। আর বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার শবে সাদিক পর্যন্ত এই সময়টা অনেক বরকতপূর্ণ। হাদিসেও এ রাতের অনেক ফজিলত, বরকত ও উপকারিতার কথা বর্ণিত হয়েছে। তাছাড়া এ রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। এজন্য বৃহস্পতিবারে রোজা রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতি ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুনান নাসাই শরীফের একটি হাদিস। আর এদিনের রোজার সবচেয়ে বড় ফজিলত হলো এর মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখেন, এর কারণ কি? নবীজি বললেন, সোম ও বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন, তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। সুনানে ইবনে মাজার একটি হাদিস। অর্থাৎ যে মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে ও অন্যের প্রতি রাগান্বিত হয় তাদের এ রাতেও ক্ষমা করা হবে না। একইভাবে যারা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, ছিন্নকারীকেও এ রাতে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মুসলমানকে অন্য মুসলমানের সাথে 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। বুখারী মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। আর এই রাতে বা দিনে আমরা বেশি দরুদের আমল পাঠ করব এবং আল্লাহ তাআলার কাছে আমাদের মনের নেক আশাগুলো তুলে ধরব। বিশেষ করে যারা রোজা রাখতে পারবেন তাহলে সবচেয়ে ভালো আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত এই সময়টিতে অন্তত বেশি দরুদ পাঠ করবেন। কম করে হলেও 11 বার দরুদ পাঠপূর্বক এই ছোট্ট দোয়ার আমলটি করবেন। দরুদ এমন একটি আমল, এই দরুদের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মনে নেক আশা পূরণ করেন, দোয়া কবুল করে থাকেন। দরুদের আরবি হচ্ছে সালাত, অর্থাৎ সালাত শব্দের অর্থই হলো দরুদ বা শুভ কামনা, তাসবিহ, গুণকীর্তন, রহমত, দয়া, করুণা, ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা ইত্যাদি। তাহলে বুঝতে পারছেন দরুদ শরীফ এমন একটি আমল, এই আমলের মাধ্যমে আপনার সমস্ত আমলগুলি হয়ে যাওয়ার মতো শুরু হয়ে যায়। তাই আমরা তাশাহুদের পর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করি এবং দরুদ শরীফ পাঠ করা ছাড়া নামাজই হয় না। তাই আমাদের উচিত জেনে বুঝে অবশ্যই বেশি করে দরুদের আমলটি করা। আপনি চাইলে দরুদে ইব্রাহিম পড়তে পারেন, অথবা চাইলে দরুদে ইব্রাহিম ছাড়াও যে ছোট দরুদগুলো রয়েছে, যেমন আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এটি একটি ছোট দরুদ হিসেবে পরিচিত। অথবা আমরা সকলেই জানি শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু একটি দরুদ, চাইলে সেটিও পড়তে পারেন। দরুদ শরীফ পাঠ করবেন এই জন্য যে দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি সকালবেলা আমার উপর 10 বার দরুদ পাঠ করবে এবং বিকেলবেলা আমার উপর 10 বার দরুদ পাঠ করবে, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় সে আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে। এছাড়াও দরুদের অনেক ফজিলত রয়েছে দিনী ভাই বোনেরা। আমি আপনাদের সামনে দরুদ না পড়লে যে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না সেই হাদিসটিও তুলে ধরার চেষ্টা করছি। অর্থাৎ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবশ্যই আপনাকে দরুদ শরীফ পাঠ করে নিতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবেই না এবং এ দোয়া কবুলও করা হবে না। এটি তাবারানী শরীফের একটি হাদিস। তাই আমাদের প্রথম কাজ হবে দরুদ শরীফ বেশি করে পড়ে নেওয়া। কম করে হলেও 11 বার দরুদ শরীফ পড়ে নিব। তারপরে আল্লাহ তাআলার কাছে আমাদের মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো তুলে ধরবো। অনেকেই আছেন জীবনের ইচ্ছা পূরণের জন্য অনেক উপায় খুঁজে বেড়েছেন, মনের আশা পূরণ করতে অনেকের কাছে গিয়েছেন, কিন্তু কোরআন ও হাদিসে যে মনের নেক আশা পূরণের পরীক্ষিত প্রমাণিত কিছু আমল রয়েছে
সেই বিষয়গুলো না জানার কারণে এখন পর্যন্ত আপনাদের মনের নেক আশাগুলো পূরণ হয় নাই। আশা করছি আপনারা যদি নিয়ত করে এই আমলটি করেন, রব্বুল আলামিন আপনার ডাকেও সাড়া দিবেন। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকার বশত আমাকে ডাকে না বা আমার ইবাদত থেকে বিমুখ থাকে, তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। তাই কার কি মনে নেক আশাগুলো আছে, এই দোয়ার আমলটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইবেন। হাদিসে এমনই বলা হয়েছে, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় সেখানে এক ব্যক্তি এসে নামাজ আদায় করে নিচের এই দোয়াটি পাঠ করলেন, অর্থাৎ মনের নেক আশা পূরণের পরীক্ষিত এই দোয়াটি আপনাকেও পাঠ করতে হবে। কম করে হলেও অন্তত একবার পাঠ করবেন। দোয়াটি মোবাইলে স্ক্রিনশট নিয়ে রাখুন, আমি আবারও দোয়াটি দেখায় দিব। নিয়ম মেনে আমলটি করতে হবে। নিয়মটি শিখে দেব যখন, তখন আমি আবারও দোয়াটি শিখিয়ে দেব বা দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করছি মোবাইলে স্ক্রিনশট নিয়েছেন। এই দোয়াটি আপনাকে পড়তে হবে, যেহেতু এই দোয়াটিতে আমরা বলছি বা এই দোয়ার বাংলা অর্থ দাঁড়ায়, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। আর ইসমে আজম হচ্ছে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার এমন নাম, যে নামে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে, যে নামে ডাকলে মহান আল্লাহ তার ডাকে সাড়া দেন, তার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা তার চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। অত্যন্ত পাওয়ারফুল একটি ইসমে আজমের আমল এটি, দিনী ভাই বোনেরা। তাই এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে যখন কোনো বান্দা তার মনের নেক আশাগুলো তুলে ধরে, আল্লাহ তাআলা তার মনের নেক আশাগুলো পূরণ করেই থাকেন, ভালো ইচ্ছেগুলো পূরণ করেই থাকেন। সুবহানাল্লাহ। তাই অনুরোধ করছি, সংক্ষেপে আমি নিয়মটি বলে দিচ্ছি। এই নিয়মে আমলটি অন্তত একবার হলেও করে দেখুন, নিয়ত করে, বিশ্বাস নিয়ে, শতভাগ বিশ্বাস নিয়ে। যদি সম্ভব হয় বৃহস্পতিবার একটা দিন রোজা রাখবেন, আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি করে দরুদ পড়বেন। কম করে হলেও অন্তত 11 বার যে ছোট্ট দরুদটি শিখাই দিয়েছি, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এই দরুদটি অন্তত 11 বার পড়ে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মনের নেক আশা পূরণের পরীক্ষিত প্রমাণিত এই দোয়াটি অন্তত একবার হলেও পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে অন্তত একবার হলেও পাঠ করে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনার মনের যত নেক ও ভালো ইচ্ছেগুলো আছে সেগুলো আপনি তুলে ধরবেন। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করবেন। চাইলে হাত উঠানোর সঙ্গে সঙ্গে সূরা ফাতিহাটা পড়তে পারেন এবং দোয়ার মাঝে, দোয়ার শুরুতে এবং দোয়ার শেষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করবেন, দোয়া করবেন। আশা করছি আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ এই আমলের উসিলায় পূরণ করে দেবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন এবং এরকম নতুন আমলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলটির সঙ্গে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।